নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো বা এখানে রাশিচক্রে কোন গ্রহযোগে বা কোন ভাবের সঙ্গে কোন গ্রহের যোগ থাকলে আপনি ডাক্তারি বা মেডিকেল পরীক্ষায় বা ডাক্তারি বা মেডিকেল পেশায় আপনার সাফল্য লাভ হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় কি অনেক ব্রিলিয়ান্ট বা ভালো ছাত্র অনেক সময় ডাক্তারিতে চান্স পায় না, আবার অনেক সময় মোটামুটি ছাত্র মোটামুটি পড়াশোনা বলতে পড়াশোনাতে ভালো হতেই হবে, পড়াশোনা ভালো হওয়ার ভেতর তার ভেতর কম বেশি মার্কস থাকে কারো, যারা বেশি মার্কস পায় ধরুন 90, 92, 95, তারা অনেক সময় ডাক্তারি পরীক্ষায় চান্স পায় না। আবার 70, 75 মার্কস পেয়েও ডাক্তারি পরীক্ষায় চান্স পাওয়া যায়। কারণ ডাক্তারি বা পরীক্ষায় বসতে গেলে তোমার সায়েন্সে 50% নম্বর জরুরি। 50% নাম্বারের পর থেকে যে কেউ ডাক্তারি পরীক্ষায় বসতে পারে। সেই জন্যে সে 50 হোক, 55 হোক, 60 হোক, 60 নম্বর উচ্চ মাধ্যমিকে পেয়েও ডাক্তারি পরীক্ষায় তারা পাশ করেছে। আবার অনেকে 90 নম্বর পেয়েও ডাক্তারি পরীক্ষায় পাশ করতে পারেনি। তার কারণ কি না, গ্রহযোগ। সবাই যদি 90 নম্বর যারা পায় বা 90-এর উপরে যারা পায় তারা সবাই কি আর ডাক্তারি পরীক্ষায় চান্স পায় না। কারণ তাদের হয়তো অন্য ক্ষেত্রে ভালো সুযোগ আছে বা অন্য ক্ষেত্রে তাদের সাফল্য লাভ হবে, কিন্তু ডাক্তারি ক্ষেত্রে হয়তো তাদের সেই যোগ নেই, তাই তারা ডাক্তারি পরীক্ষায় চান্স পায়নি। বা যোগের যে অশুভ সময় বা তার দশা সেই সময় হয়তো ভালো চলছিল না, তার জন্য হয়তো যোগ আছে কিন্তু দশা খারাপের জন্য অনেক সময় কি হয় যে ডাক্তারি যে কোনো কম্পিটিশন পরীক্ষায় সাফল্য লাভ নাও আসতে পারে। অনেকে যেরকম দেখা যায় যে 2বার 3বার পরীক্ষার পর দেওয়ার পর ডাক্তারি পরীক্ষায় চান্স পেয়েছে। এটা কী জন্য হচ্ছে না, সেই সময়কার দশা তার শুভ চলছিল না, সেই জন্য হয়তো এই ঘটনাগুলো ঘটে থাকে। না হলে যার যোগ আছে সে যে পাবেই, সে 2বার পরীক্ষা দিয়ে হোক বা 1বার পরীক্ষা দিয়ে হোক সে পায়। অনেক ক্ষেত্রে এখন অনেকে যদি যোগ থাকে বা পয়সাও থাকে তাহলে তারা মোটামুটি বেসরকারিভাবে বা বিদেশে গিয়েও মেডিকেলে পড়ছে বা ডাক্তারি পড়ছে। সেই যোগ অবশ্যই আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো সরকারিভাবে চান্স পায়নি কিন্তু বেসরকারিভাবে সে ডাক্তারি পড়তে পারছে, বা তার সেই ক্ষমতাও তো থাকতে হবে না। বেসরকারিভাবে ডাক্তারি পড়ার যে খরচ সেই সামর্থ্যও তাকে থাকতে হবে, তবেই সে ডাক্তারি পড়াশোনায় পাশ করতে পারবে। তারপরে ধরুন সরকারের যে কিছু নিয়ম, সেই নিয়মতে কিছু ছাড় পায় অনেকে, যেমন যারা এসটি, এসসি, এসটি, ওবিসি এই বিভিন্ন নিম্ন সম্প্রদায়ের লোক, তাদের জন্য কিছু ছাড় থাকে। সেক্ষেত্রে তারা তাদের যে কোটা হিসাবে তারা চান্স পেয়ে যায়। তাই বলে সবাই কি আর চান্স পায়? সবাই চান্স পায় না। তাদের ভেতরেও যাদের এই যোগগুলো আছে তারাই চান্স পায়, নচেত নয়। আসুন আজকে আপনাদের দেখাবো যে ডাক্তারি বা মেডিকেল পরীক্ষা বা ডাক্তারি লাইনে বা মেডিকেল লাইনে কোন গ্রহযোগের ফলে আপনি ডাক্তারি পরীক্ষা বা ডাক্তারি পাস করতে পারেন বা ডাক্তারি পড়তে পারেন বা ডাক্তারি হতে পারেন। যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ সম্বন্ধে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছে, পড়াশোনার তো শেষ নেই, শিক্ষারও শেষ নেই। অনেক কিছু শেখা যায় সময়ের ফেরে, অনেক ছোট ছোট জিনিস থেকেও অনেক কিছু শেখা যায়। তাই যারা শিখছে তাদেরও দেখা উচিত, যারা নতুন প্র্যাকটিসে বসেছে তারাও দেখলে মোটামুটি এই উপকার পেয়ে যাবে। সেই জন্যই এই ভিডিওটা করা, যাতে ডাক্তারি পরীক্ষায় তাদের সাফল্য কিভাবে আসবে। যে আমি দেখাচ্ছি, এই হচ্ছে ভাব। এই ভাব হচ্ছে চতুর্থ, এই চতুর্থ, ষষ্ঠ, নবম, দশম আর হচ্ছে দ্বাদশ।
এইভাবে সংযুক্তি হতে হবে। আর ডাক্তারি কারক গ্রহ হচ্ছে রবি। রবিকে থাকতেই হবে ডাক্তারি পরীক্ষায়। রবি বলতে সূর্য, তার সঙ্গে বুধ, শুক্র এবং অন্য অন্য গ্রহযোগে বিভিন্ন ডাক্তারি বিষয় পাস করে। সবাই এখন যেমন আগে যেমন শুধু MBBS পাস করতো লোকে, ওর ভেতরেই সব হয়ে যেত। এখন যেরকম স্পেশালিস্ট হিসাবে নানা রকম স্পেশালিস্ট, সেগুলো গ্রহযোগের ক্ষেত্রে হয়ে থাকে। যেমন দাঁত বা হাড়ের ডাক্তার হতে গেলে শনির যোগ থাকতে হবে। শুক্র, রবির সঙ্গে শুক্র মঙ্গল যোগ থাকলে, শুক্রর যোগ না মঙ্গল থাকলে সার্জেন বা শল্য চিকিৎসক। মঙ্গল ছাড়াও রবি, শুক্র, মঙ্গল যদি থাকে তাহলে আপনার প্রসূতি চিকিৎসক। এরম বিভিন্ন, চন্দ্রের সঙ্গে যোগ হলে মানসিক চিকিৎসক। এরকম বিভিন্ন চিকিৎসা বিদ্যায় বিভিন্ন গ্রহের সংযোগে হতে পারে। আসুন এবার দেখে নিই কোন ভাবপতির সঙ্গে কিরমভাবে সংযোগ হলে ডাক্তারি বিদ্যায় সাফল্য লাভ করা যায় বা ডাক্তারি পড়তে গেলে তাদের বাধা আসে না। আসুন, এই হচ্ছে লগ্ন। বিষ লগ্ন হলে তার চতুর্থপতি হবে সিংহ। সিংহ হচ্ছে চতুর্থপতি। সিংহের অধিপতি হচ্ছে কি? রবি। তাহলে চতুর্থপতি রবি, এখানে ধরুন চতুর্থপতি রবি কোথায় বসে আছে না নক্ষত্র 11 নম্বর নক্ষত্রে। এই ধরুন 11 নম্বর নক্ষত্রে রবি বসে আছে। এই চতুর্থপতির সঙ্গে কানেকশন হতে হবে কার না ষষ্ঠপতি, ষষ্ঠপতি, নবমপতি, দশমপতি এবং দ্বাদশপতি মঙ্গলে কানেকশন হতে হবে। তাহলে রবি যদি এখানে ধরুন বসে আছে 11 নম্বর নক্ষত্রে, তার মানে রবি শুক্রের নক্ষত্র বসে আছে। তো ডাক্তারি পরীক্ষায় কারক গ্রহ রবি, তার সঙ্গে বুধ, শুক্র, মঙ্গল যেরকমভাবেই যোগ হোক, যোগ হতে হবে। তাহলে এখানে যোগ হলো কি লগ্ন আর হচ্ছে ষষ্ঠ ভাবের সঙ্গে যোগ হয়ে গেল রবির। এবার শুক্র ধরুন বসে আছে এখানে, শুক্র বসে আছে 23 নম্বর নক্ষত্রে। 23 নম্বর নক্ষত্রে শুক্র বসে আছে। তাহলে শুক্র কার কানেকশন করলো না ষষ্ঠর সঙ্গে নবম, নবম ঘরের অধিপতি শনি, দশম ঘরের অধিপতি হচ্ছে শনি। তাহলে নবম দশম কানেকশন হয়ে গেল শুক্রের দ্বারা। শুক্র ষষ্ঠপতি হিসাবে নবমে বসে আছে, আর দশমে, নবম দশমের কারক মানে একই গ্রহ শনিদেব। এই শনিদেব ধরুন বসে আছে শুক্রের ঘরে। শনিদেব শুক্র ঘরে বসে আছে বৃহস্পতির নক্ষত্রে, যে কোনো নক্ষত্রে বসতে পারে। এইবার শুক্র তাহলে কার নক্ষত্রে হবে? 23 নম্বর নক্ষত্রে বসে। 23 নম্বর গৃহের অধিপতিকে, গৃহে নয়, 23 নম্বর নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল। তো মঙ্গল হচ্ছে এই দ্বাদশের মালিক আর হচ্ছে এই সপ্তমের মালিক, এই সপ্তম বৃশ্চিকের মালিক। তাহলে রবি, শুক্র, শনি এবং এইখানে মঙ্গলের সঙ্গে দ্বাদশ ঘরের সঙ্গে কানেকশন করে ফেলল। শুক্র কানেকশন করেছে চতুর্থের সঙ্গে। চতুর্থপতি 11 নম্বর নক্ষত্রে বসা থাকার জন্য 11 নক্ষত্র অধিপতি শুক্র সে বসে আছে নবমে। তাহলে নবমে কানেকশন হয়ে গেল। শুক্র লগ্ন এবং ষষ্ঠ অধিপতি, তাহলে ষষ্ঠেরও কানেকশন হলো। দশম, দশমের মালিক শনি। শুক্র যেহেতু মকরে বসেছে, তো মকরের শনির সঙ্গে কানেকশন হয়েছে ভাবগত এবং রাশিগত, এবং যেহেতু শনি দশম ও নবমের অধিপতি, তাহলে দুজনের সঙ্গেই কানেকশন হয়েছে। আবার সেই শনি বসে আছে আপনার তুলাতে। তাহলে কি কানেকশন হলো না 4, 4,
6, 9, 10 আর শুক্র বসে আছে কার নক্ষত্রে? না, মঙ্গলের নক্ষত্রে। মঙ্গল দ্বাদশের অধিপতি, এই দ্বাদশের অধিপতি মঙ্গল আর হচ্ছে সপ্তমের অধিপতি মঙ্গল। এই যে গ্রহ যোগ হলো, আর এইখানে ধরুন এর সঙ্গে কিংবা এইখানে বুধ বসে আছে, এই শুক্রের সঙ্গে বুধও বসে আছে, বুধ বসে আছে ধরুন রবির নক্ষত্রে, কিংবা এইখানে না হয় এইখানেও হতে পারে। আমি এইখানটা মুছে দিলাম। বুধ বসে আছে রবির সঙ্গে, এখানে বসে আছে বুধ বসে আছে রবির সঙ্গে ধরুন 12 নম্বর নক্ষত্রে, রবির নক্ষত্রেই বসে আছে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে জাতকের যে ডাক্তারি পড়ার যে সুযোগ জাতকের কিন্তু তৈরি হয়ে গেছে। তৈরি হয়েছে তার কারণ হচ্ছে জাতকের যেই ভাবের সঙ্গে সংযোগ হলে ডাক্তারি পড়া যায়, সেই ভাবের সঙ্গে কিন্তু সংযোগ হয়ে গেছে রবির মাধ্যমে, শুক্রের মাধ্যমে এবং শনির মাধ্যমে। শুক্র রবি কানেকশনটা করে দিয়েছে। শুক্র 23 নম্বর নক্ষত্রে দ্বাদশের সঙ্গে কানেকশন করেছে, আর হচ্ছে রবি 11 নম্বর নক্ষত্রে শুক্রের নক্ষত্রে, শুক্র ষষ্ঠপতি, ষষ্ঠের সঙ্গে কানেকশন হয়েছে, লগ্নপতি লগ্নের সঙ্গে কানেকশন হয়েছে। এবং শুক্র যেহেতু মকরে বসে আছে, শুক্র নবম দশমে কানেকশন করেছে এবং নবম দশমপতি ষষ্ঠে বসে আছে। তাহলে কানেকশন কিন্তু হয়ে গেল। তার মানে এই জাতক যদি ডাক্তারি পরীক্ষা অ্যাটেন্ড করে বা ডাক্তারি পরীক্ষায় বসে, এই জাতক কিন্তু ডাক্তার হতে পারবে, যেহেতু তার কানেকশনগুলো ঘটেছে। এবার নক্ষত্র বা গ্রহের মাধ্যমে, এখানে তো আমি শুধু এই কানেকশনগুলো দেখালাম। এখানে ধরুন আপনার এইখানে মঙ্গল বসে আছে, আরও তো গ্রহ আছে না, মঙ্গল এখানে বসে আছে, বৃহস্পতি এখানে বসে আছে, বৃহস্পতি এখানে বসে আছে, আরও যে গ্রহ যোগগুলো কথা বলছি, বৃহস্পতির সঙ্গে ধরুন কেতু বসে রইল, হ্যাঁ এখানে ধরুন রাহু বসে রইল, এই গ্রহ সংযোগ হয়ে আছে। এগুলো আমি আনছি না, আমি আনছি কি না এই সংযোগটা, এই সংযোগ যদি ঘটে তাহলে কিন্তু আপনি বা যে কোনো জাতকের পক্ষে ডাক্তারি পরীক্ষায় একটা সাফল্য লাভ করতে পারে বা ঘটবে এই সংযোগের ফলে। এর সঙ্গে কি বলছে না, এর সঙ্গে যদি ধরুন রবি শনির সংযোগ হলো, ধরুন শনি এখানে বসে নেই, শনি এখানে নাই বসতে পারে, শনি এখানে নাই বসতে পারে, শনি ধরুন বসে আছে এখানে বসে আছে শনি। তাহলে শনি দেব হচ্ছে 1, 2, 3, তৃতীয় দৃষ্টি দ্বারা রবিকে দেখছে। তাহলে শনি যদি তৃতীয় দৃষ্টি দ্বারা রবিকে দেখে, তাহলে শনির সঙ্গে রবির কিরকম কানেকশন হলো না, নবম দশমে কানেকশন হয়ে গেল শনির সঙ্গে। যেহেতু শনি নবম দশমের অধিপতি, শনি কানেকশন করেছে রবির সঙ্গে। তাহলে এখানে জাতক কিসের ডাক্তার হতে পারে? দাঁতের ডাক্তার। দ্বিতীয় থেকে দাঁত বিচার করা হয়, মুখের ভেতর দাঁত থাকে, দাঁতের বিচার, দাঁতের ডাক্তার এবং হাড়ের ডাক্তার হওয়ার জাতকের বিশাল সম্ভাবনা রয়েছে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। আপনারা অবশ্যই ভিডিও দেখতে দেখতে দয়া করে একবার সাবস্ক্রাইব করে নিন এবং একটু লাইক কমেন্ট করেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মানে অনুপ্রাণিত হয়ে আপনাদের কাছে আরও নতুন ভিডিও আনতে পারি। আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চান তারা ওই 9333828747 নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার জন্য। আমি কিন্তু খুব অল্প মূল্যে রেমেডি দিই এবং যেটার খুব দরকার সেটাই দিই। তার মধ্যে আপনার স্টোনই যে হতে হবে তার কোনো মানে নেই, অন্য কোনো জিনিস দ্বারাও রেমেডি করা যায় এবং তাতে কিন্তু ভালো কাজ হয়। সবসময় যে স্টোন দেবো, স্টোন দিয়েই ভালো কাজ হবে তা কিন্তু না। অনেক সময় দামি স্টোন পরেও কিন্তু
কোনো কাজ হয় না। তার কারণ আমি আমার একটা ভিডিওতে বলেছি যে রত্ন কেন কাজ করে না। সেই ভিডিওটা দেখলে সবাই জানতে পারবে বা বুঝতে পারবে। তো এই হচ্ছে গ্রহযোগ বা ভাবযোগ। এই গ্রহযোগ বা ভাবযোগের ফলে জাতকের ডাক্তারি পরীক্ষায় সাফল্য লাভ হবে এবং ডাক্তারি পরীক্ষায় অ্যাটেম্প করলে জীবনে সে যে কোনো, এই আমি দেখলাম শনির সহযোগে দাঁত বা হাড়ের ডাক্তার হতে পারে। এবার আরও আমি দেখাবো পরের ভিডিওতে। এক ভিডিওতে তো এত দেখানো সম্ভব নয়, তাই আজকের মতো এখানে রাখছি। নমস্কার।